প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে এই করোনা পরিস্থিতিতে আমাদের এখন বর্তমানে ঘরের মধ্যে এই ঘরের থেকেই আমাদের ক্লাস করছি। এই ক্লাস করতে গিয়ে আমাদের কৃষিচলিত মোস্তফা ইসলাম শ্রেণী অষ্টম বিষয় গণিতের উপর একটা ক্লাস নেব, যা পিথাগোরাসের উপপাদ্য। আজকের বিষয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের উপরে উপপাদ্য। দার্শনিক পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। সেই বৈশিষ্ট্য হলো কি, যে পিথাগোরাস বলেছে যে একটি সমকোণী ত্রিভুজে তিনটা বাহুর মধ্যে একটা বাহুকে বলা হয় অতিভুজ। সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সেটা হলো সমকোণের বিপরীত বাহু। যদি এখানে আমার ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং বিকোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে এর সমকোণের বিপরীত বাহু হলো এসি। এই এসি বাহু হলো অতিভুজ। এসি বাহু কি? অতিভুজ। তাহলে এটা আমরা অতিভুজ লিখতে পারি, অতিভুজ। আর এর আরো দুইটা বিপরীত বাহু আছে। এই কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হলো লম্ব বা উচ্চতা, যদি আমরা লম্ব মনে করি বা উচ্চতা মনে করি, আর একটা হবে ভূমি। ভূমি। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে একটা এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বিকোণ হলো সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, মানে এসি বাহু হলো অতিভুজ। আর এর যদি আমরা এবি বাহুকে লম্ব বা উচ্চতা মনে করি, তাহলে বিসি বাহুটা হবে আমাদের ভূমি। এবি যদি আমরা উচ্চতা, লম্ব বা উচ্চতা মনে করি, তাহলে বিসি বাহু হলো ভূমি। দার্শনিক পিথাগোরাস এখানে একটা প্রমাণ করে গেছে। কি প্রমাণ? যে যদি আমার এই সমকোণী ত্রিভুজে যদি এই বাহুর উপরে একটা আমি বর্গ তৈরি করি, এসি বাহুর উপরে যদি একটা বর্গ তৈরি করি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বিপরীত দুইটা বাহুর উপরে যদি আরো দুইটা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে তাদের ক্ষেত্রফলের এটার একটা ক্ষেত্রফল পাবো, আর এই দুইটার ক্ষেত্রফলের যোগফল হবে এই বর্গের ক্ষেত্রফলের সমান। এখন স্বভাবতই আমরা যদি মনে করি যে এসি হলো সি, এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা সি ধরি, আর এবি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ মনে করি, এটা যদি আমরা বি মনে করি, তাহলে এটার ক্ষেত্রফল হবে সি স্কয়ার, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার, আর এই বিসি বর্গক্ষেত্র হবে বি স্কয়ার। প্রমাণ করতে হবে যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো তার ওই ত্রিভুজের আরো যে দুটা বাহু আছে, সেই বাহু দ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। শিক্ষার্থীরা এখন আমরা এই প্রমাণটা করব যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ দিলে তার বিপরীত বাহুদ্বয়ের বর্গের সমান হবে। সেই প্রমাণটা আমরা এখন করব। এই প্রমাণটা করার জন্য আমরা আগে ত্রিভুজটা আঁকব।
মনে করি এখানে এ বি সি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যা এই বি কোণ হলো সমকোণ। এ সি বাহুর দৈর্ঘ্য যদি আমি সি মনে করি, এ বি বাহুর দৈর্ঘ্য যদি আমি এ মনে করি, বি সি বাহুর দৈর্ঘ্য যদি আমি বি মনে করি, তাহলে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এসি সমান সি, এবি সমান এ এবং বিসি সমান বি। কোণ বি সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অঙ্কন একটু ভালো করে বুঝো। অঙ্কন কি করব আমরা? বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, যেন এবি সমান বিডি হয়। কি করব? এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব, যেন এবি সমান সিডি হয়, যেন এবি সমান সিডি হয়। ডি বিন্দুতে ডিই লম্ব বিডি অঙ্কন করি, যেন বিসি সমান ডি হয়, যেন বিসি সমান ডিই হয়। বিসি সমান ডি হয় এমন করে আমরা একটা লম্ব আঁকি। তাহলে অবশ্যই বিসি যদি বি হয়, তাহলে ডি সমান কি হবে? ডি সমান হবে বি। এখন সি কমা ই এবং এ কমা ই, সি কমা ই এবং এ কমা ই যোগ করি। সি কমা ই এ কমা ই যোগ করি। তাহলে আমরা কি পেলাম? যে একটা চতুর্ভুজের মতো কিছু একটা পেয়েছি, যেখানে একটা চতুর্ভুজ পেলাম এ বি ডি ই, যার মাঝে তিনটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে। একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ সিডিই, আর একটা ত্রিভুজ এসিই। এখন আমরা প্রমাণে চলে যাই। এই প্রমাণ করতে প্রথমে আমরা এই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিসিই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিসিই এর মধ্যে আমরা সর্বসম দেখাবো। তাহলে সর্বসম কি হবে? এই দুটাই দেখো
যে যেহেতু এই ত্রিভুজ এই বাহুটা এই বিডি এর উপরে লম্ব, তাহলে এটা হবে কি সমকোণ। যদি সমকোণ হয় তাহলে এই ত্রিভুজ DCEO সমকোণী ত্রিভুজ, DCEO সমকোণী ত্রিভুজ, যার বিকোণ হলো এক সমকোণ। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DC এর মধ্যে কি দেখাতে পারবো? AB বাহু সমান CD বাহু। আর কি পারবো? BC সমান দেখাতে পারবো DE। BC সমান DE। B সমান কি? D। AB সমান CD। AB সমান CD আমরা অঙ্কনে করেছিলাম, আর BC সমান D এটা আমরা অঙ্কনে দেখিয়েছি, অঙ্কন করেছি। এবং যে দুটাই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ কোণ ABC সমান কোণ CDE। আমরা জানি যে যখন দুইটা ত্রিভুজের একটির দুই বাহু আরেকটির দুই বাহু সমান হয় এবং তাদের বাহুদের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান হয়, তো সেই ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। এখন যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তখন তাদের প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণে সমান হয়ে যায়। তাহলে আমরা এই দুই ত্রিভুজকে কি বলতে পারি? অবশ্যই AC বাহু সমান C বাহু বলতে পারবো। এটা এই সমকোণের বিপরীত বাহু, আর এই সমকোণের বিপরীত বাহু ত্রিভুজের, তাহলে AC সমান আমরা CE বলতে পারবো। অতএব AC সমান CE। আবার দেখো যে এই কোণ সমান এই কোণ বলা যাবে, এই কোণ সমান এই কোণ বলা যাবে। অতএব কোণ এবং কোণ কি বলা যাবে? যে কোণ BAC সমান কোণ BAC সমান কোণ DCE। আবার কোণ ACB সমান কোণ কি বলা যাবে? CEB। তাহলে যখন শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা ত্রিভুজ সমান হয়ে গেল, তখন কি পাইলাম? যে এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ বলতে পারি। এখন দেখো যে ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA কোণ BAC প্লাস কোণ ACE সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ। যেহেতু বিকোণ এক সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ তার বিপরীত কোণ দুইটার যোগফল হবে এক সমকোণ। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। বা কোণ BAC সমান আমরা পেয়েছিলাম কি? কোণ DCE। তাহলে আমরা কোণ BAC সমান কোণ DCE লিখতে পারবো, যোগ কোণ ACE সমান 90 ডিগ্রি। এখন কোণ ACB প্লাস কোণ ACE প্লাস কোণ DCE সমান তাহলে কত হলো? এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই তিনটা কোণের যোগফল থাকে একটা সরল কোণ সমান 1 সরল
এক সরল কোণ। কি বলতে পারি আমরা? এক সরল কোণ। বা কোণ ACE প্লাস কোণ ACB প্লাস কোণ DCE সমান 180 ডিগ্রি। বা কোণ ACE প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ ACE সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এখন দেখো যে কোণ ACE এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারবো না? অতএব ত্রিভুজ ACE একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজে একটি কোণ যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। অতএব ACE, যেহেতু এখানে কোণ ACE এক সমকোণ, অতএব ACE ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এটা পরিষ্কার করি। এখন ABDE চতুর্ভুজে AB লম্ব BD এবং DE লম্ব BD। দেখো AB লম্ব BD আবার DE লম্ব BD, যদি এই দুই বাহু লম্ব হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল। অতএব AB সমান্তরাল BE। ফলে আমরা ABD কে একটা ট্রাপিজিয়াম বলতে পারি। অতএব ABDE একটি ট্রাপিজিয়াম। এখন এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে না? অবশ্যই হবে। অতএব ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE। ত্রিভুজ ক্ষেত্র ABDE এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। বা ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কি আছে? AB প্লাস DE ইনটু ভূমি সমান ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি BC
ইন্টু উচ্চতা এ প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু সিই এর যে কোনো যদি দুটাই সমান পাবো এর যে কোনো একটাকে লম্ব এবং একটাকে আমরা ভূমি ধরে নেব প্লাস হাফ ইন্টু ত্রিভুজ বি সিডিই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি সিডি ইন্টু উচ্চতা ডি ই বা হাফ ইন্টু এবি প্লাস বিএ ইন্টু বিডি সমান কি আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি হাফ আমরা এখানে ডান দিকে মান এখন বসাই দিই প্রত্যেকটা বাহুর মান লেখা আছে আমরা মানগুলো বসাই দিই বিসি এর মান বি এ বি এর মান এ প্লাস হাফ ডট এসি এর মান সি ইন্টু সি এর মানও সি প্লাস হাফ ডট সিডি এর মান এ ডট বি এর মান বি হাফ ইন্টু এখন বাম দিকে মান বসাবো এ বি এর মান কি আমরা পেয়েছি এ বি এর মান কি ডি এর মান কি বি ডি এর মান কি বি বিসি এর মান কি বি সিডি এর মান কি এ হাফ বিসি হাফ এবি যোগ হাফ সি 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 স্কয়ার যোগ হাফ এ বি হাফ ইনটু এ প্লাস বি এখানে আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি দুইটা এ প্লাস বি হোল স্কয়ার লেখা যাবে সমান এখানে আমি হাফ 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 করে আমি কমন নেব তাহলে কি হবে এবি প্লাস সি স্কয়ার প্লাস এবি আমরা এখানে পেয়েছি হাফ 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 কমন নেব তাহলে কিন্তু এবি থাকলো প্লাস প্লাস সি স্কয়ার প্লাস এবি সেক্ষেত্রে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করি বা উভয় দিকে হাফ হাফ আছে তাহলে হাফ দিয়ে আমি দিই 2 দিয়ে ওভাবে গুণ করে দিই তাহলে কি হয় 2 2 2 2 কেটে যায় যদি আমি 2 দিয়ে গুণ করি হয় ওকে তাহলে 2 2 কেটে যায় অর্থাৎ হাফ দিয়ে হাফ হাফ ভাগ করলে হবে হাফ হাফ বাদ হয়ে যায় তাহলে কি থাকে তখন থাকে a + b হোল স্কয়ার সমান থাকে ab প্লাস সি স্কয়ার প্লাস এবি এখন এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান এখানে ab দুইটা ab প্লাস c স্কয়ার এখন উভয় পক্ষে 2ab বাদ দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার আমরা কত বের করব 2ab কে বর্জন করব বিয়োগ করে দেব বাদ দিব হ্যাঁ তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার আমার মনে হয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই যে অতিভুজের পরিষ্কার ac এর উপর স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণ কি হয়েছে আমাদের প্রমাণ হয়ে গেছে তোমাদের সবাইকে ধন্যবাদ বাসায় ভালোভাবে তোমরা এটা প্র্যাকটিস করবা এবং সামনে তোমরা যখন ছুটি যাবে স্কুল করবে তখন এটা বাসা থেকে সবাই ভালোভাবে কি করবা প্র্যাকটিস করে আসবা আমি ক্লাসে পড়তে দেবো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ